বিএনপির অপরাধটা কি? বিএনপির অপরাধ হলো বিএনপির জনপ্রিয়তা। দীর্ঘ 17 বছর এই বিএনপির নেতা কর্মী, এই যে আজকে হাজার হাজার কর্মীরা এখানে আছে, কোনো একটা কর্মী বাদ দেওয়া যাবে না যার নামে মামলা হয় নাই। কোন একটা কর্মী নেতা বাদ দেওয়া যাবে না যাকে জেলখানায় নেওয়া হয় না। কিন্তু তারপরও বিএনপির কোনো ক্ষতি করতে পারে না। তাই ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলবো, ওই আবল তাবল কথা শুনেন না। ওই আবল তাবল কথা শুনে একসময় শেখ হাসিনা পাগল হয়ে বিদায় নিছে। আজকে আপনাকেও বলি, যথাসময়ে যেটা আপনি আমাদের নেতা লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে কথা দিয়েছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন। যদি একটে এদিক থেকে এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার পালানোর পথ খুঁজতে হবে। আমরা সেটা চাই না। আমরা চাই আপনি সফল হন। কাদের কথা শুনবেন? আজকে অনেকে শেখ হাসিনার ভাষায় ধমক দেয়, কথা বলে, এইটা না করলে নির্বাচন হবে না, এইটা না করলে করতে দেব না। 17 বছর কোথায় ছিলেন? আমাদেরকে বলেন যে আমরা পালাইতে পারিনি, আপনারা কোথায় ছিলেন? 17 বছর আমরা লড়াই করেছি, কিন্তু রাজপথ ছেড়ে যায় নাই। এই যে এইখানেও আমরা বহুবার সমাবেশ করেছি। লাস্ট যখন সমাবেশ করে তখন মজনু জেলে তানভীর আহমেদ রবিন ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিল। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি মুক্তিযুদ্ধের দল হওয়ার পরেও মুক্তিযুদ্ধের কৃতিত্ব আমরা নিতে চাই নাই। এখনো এই সরকার পরিবর্তনের, শেখ হাসিনাকে বিদায় করার পেছনে যে মূল লড়াই বিএনপি করেছে, আমরা কিন্তু সেটা এখনো দাবি করি না। আমরা বলি, দেশের অধিকার মানুষ হারিয়ে ফেলেছে, সেই অধিকার ফেরত চাই। আমরা ভোটের অধিকার ফেরত চাই। যে ভোটের অধিকার শেখ হাসিনা ওই ভারতের জিম্মি রাখছিল, এই জনগণের উপরে নির্ভর করে নাই, ভারতের উপর নির্ভর করেছিল। তাই বলতে চাই, এখনো যারা নির্বাচন পেছাইতে চান, নির্বাচন ভণ্ডুল করতে চান, তারা শেখ হাসিনার প্রেতাত্মাকে সমর্থন করেন। তা না হলে নির্বাচন পিছাইতে চান কেন? জনগণ যদি আপনাকে চায়, আপনি নির্বাচিত হবেন, অসুবিধা কি আছে? একটা দল দীর্ঘদিন আমাদের উপরে ছিল, আমাদের পাশে ছিল, তাদের কাঁধে নিতে যে আমাদের অনেক দুর্নাম বইতে হয়েছে, কিন্তু তারপরও কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কিছু বলি নাই। তারা হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কেন লেগে গেলেন এটাও জানি না। আজকে এই যাত্রাবাড়ির সামনে বলতে চাই, তাদেরকে জবাব দিতে হবে। দীর্ঘ এতগুলো বছর আমরা আপনাদেরকে পুষেছি, আজকে তা না হলে মির্জা আব্বাসকে জবাব দিতে হবে। 18 নির্বাচনে যখন সেই দলটার কোনো প্রতীক ছিল না, ধানের শীষ প্রতীক, কি কারণে তাদেরকে দেওয়া হয়েছিল, সেই জবাবও আজকে দিতে হবে। বন্ধুগণ, আমরা চাই একটাই, ওই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশটা রক্ষা করতে। দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। স্বাধীনের পরে এই আওয়ামী লীগ আবার পরাধীনতার জিঞ্জিরে দেশটাকে আবদ্ধ করতে চেয়েছে। এই দেশের জনগণ 75-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এনে এই দেশের ক্ষমতায় দেওয়ার পরে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমরা রক্ষার
স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আবার এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরে সেই ভারতীয় আধিপত্যবাদ আবার আমাদের উপর চেপে বসেছে। তাই ভাইয়ের আমার, আজকে এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো, লড়াই শেষ হয় নাই, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে এর আগে আমি যতবার এসেছি ততবার বলেছি, সালাউদ্দিন আহমেদ এবং নবিউল্লাহ নবীকে একসাথে হাত ধরে চলতে হবে, দেশের স্বার্থে চলতে হবে। যদি আমরা নির্বাচনে জিততে চাই, যদি আধিপত্যবাদকে ঠেকাতে চাই, তাহলে এখন নিজেদের মধ্যে কোনো দলাদলি করা যাবে না। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন,